সাক্ষ্য দিচ্ছেন জুলাই আহত একজন, সেখানে আছেন সহকর্মী আজহার লিমন যুক্ত হব সেখানে। লিমন, জানাবেন যে আজ কজন সাক্ষ্য দিয়েছেন এবং এখন পর্যন্ত কি পরিস্থিতি জানাবেন। সাকিব, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ২ নম্বর মামলাটি, সেটির মাধ্যমে কিন্তু সাক্ষ্য গ্রহণ অর্থাৎ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হলো। এখানে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় ৮১ জন সাক্ষী আছে, তার মধ্যে আজকে সাক্ষী দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখলাম একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়েছে। যিনি সাক্ষী, তিনি আসলে এই জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফিরে আসা এরকম একজন ভুক্তভোগী। তার নাম খোকন চন্দ্র বর্মন। তিনি প্রায় ১ ঘন্টা ধরে তার আদালতে তার জবানবন্দিটা রেকর্ড হয়েছে এবং প্রসিকিউশন পক্ষ এটি সহযোগিতা করেছে। এবং এরপরে যেটি আমরা দেখছি সেটা হলো যে রাষ্ট্রপক্ষ তাকে জেরা করছে। জানেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপক্ষ কিন্তু আইনজীবী নিয়োগ দিয়েছে, তিনি এখন মূলত তাকে জেরা করছে। যেটি আমরা দেখছি যে যিনি ভুক্তভোগী, তার এমনভাবে গুলি লেগেছে যে মুখমণ্ডল একদমই বিকৃত হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, তার জিহ্বা, মুখ, চোয়াল এবং কণ্ঠনালীতেও সমস্যা হয়েছে। তারপরেও উনি যেহেতু ভুক্তভোগী, সেই ভুক্তভোগীর জায়গা থেকে উনি যা দেখেছেন, ওনার সামনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার এখানে একটা বর্ণনা দিয়েছে। এবং উনি এইখানে বলেছেন যে এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ওনার মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং এর সঙ্গে আরও 2টি নাম উনি যুক্ত করেছেন। সেটি হলো যে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং শামীম ওসমান, যিনি নারায়ণগঞ্জে একজন শীর্ষ আওয়ামী লীগ নেতা ছিলেন। তো এখন তিনি যে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছেন জবানবন্দিতে, সেটার ব্যাপারে নানা কিছু আসলে আমরা দেখছি যে একটা কঠিন জেরা হচ্ছে। এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ দিয়েছেন, তিনি কিন্তু বেশ কড়াকড়িভাবেই তাকে নানান কিছু জিজ্ঞাসা করছেন এবং আদালতের সামনে সেগুলোর তিনি উত্তর দিয়েছেন। যেটি আজকে বলতে পারি যে এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটায় আমরা একটা নতুনত্ব দেখছি। সেটি হলো যে ওই আন্দোলনের মুহূর্তে ওনার কি পরিস্থিতি হয়ে গিয়েছিল, কিভাবে ওনার চোখে, মুখে, চোয়ালে গুলি লেগে যে পরিস্থিতিটা হয়েছিল, সেটি যে মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে, সেই জিনিসটাও কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে। এবং যেটি বলতে পারি যে এর আগে এই চিফ প্রসিকিউটর উনি সূচনা বক্তব্য দিয়েছেন এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ার শুরুতে, এবং আজকে এখানে অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন, উনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। এবং তাদের কথা এটা স্পষ্ট, তারা বলেছেন যে অতীতের কোনো প্রতিশোধ নয়, এই বিচারটা হলো যে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটা ভিত হিসাবে এখানে সব পক্ষই ন্যায় বিচার পাবে, এটি তারা বলেছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সাকিব, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, সে খবর জানাচ্ছিলেন আজহার লিমন। জুলাই গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষ